সেকেন্ড নাম্বার কোশ্চেন হলো সাবস্ট্রাক্ট দ্য নাম্বার। অ্যানুয়াল এক্সামের ক্ষেত্রে স্কিপ কাউন্টিং রুলস এটা থাকে। 5 নাম্বারে হচ্ছে অ্যারেঞ্জ দ্য নাম্বার ফ্রম বিগেস্ট টু স্মলেস্ট এবং স্মলেস্ট টু বিগেস্ট। 7 নাম্বারে আছে দ্য 2 টাইমস টেবিল। লেটেস্টার চ্যানেলে সবাইকে স্বাগত। অ্যানুয়াল এক্সামের ক্ষেত্রে এই ওয়ার্কশিটটি সব থেকে গুরুত্বপূর্ণ। ফার্স্ট নাম্বার কোশ্চেন অ্যাড দ্য নাম্বারস। প্রথমে 1 ডিজিট, তারপর 2 ডিজিট, তারপরে এইভাবে স্টোরি সাম দেওয়া থাকে বাচ্চাদের প্র্যাকটিস করানোর জন্য স্টেপ বাই স্টেপ। 2 6 4 3। যখন বাচ্চাকে প্রথম প্র্যাকটিস করাবেন তখন এইভাবে 1 2 3 4 1 2 3 একসঙ্গে কাউন্ট করতে বলবেন 1 2 3 4 5 6 7 এইভাবে। আর 2 ডিজিটের ক্ষেত্রে সেম 5 3 8 2 2 4 1 1 2 5 6 7। স্টোরি সামের ক্ষেত্রে এরকম স্টোরি দেওয়া থাকবে সোমা হ্যাজ 5 ক্রেয়ন। সোমার 5টা কী আছে? কালার পেন্সিল। এ ফ্রেন্ড গিভস হার 3 মোর। 3টে আরও দিল। হাউ মেনি ক্রেয়ন ডাজ হি হ্যাভ নাও। তার এখন কটা কালার পেন্সিল আছে? এখানে বোঝাতে হবে 5 আর 3 5 3 8। সেকেন্ড নাম্বার কোশ্চেন হলো সাবস্ট্রাক্ট দ্য নাম্বার। বিয়োগ করতে বলা হয়েছে, কিন্তু এখানে এই চিহ্নগুলো বাচ্চাদেরকে এই চিহ্নটা হচ্ছে প্লাস, আর এই চিহ্নটা প্লাসের চিহ্ন এরকম, আর মাইনাস, এই চিহ্ন দুটোকে ভালো করে বাচ্চাদের শেখাতে হবে। আমি এই দুটো চিহ্নই এখানে একই অঙ্ক দুটো চিহ্ন দিয়ে দিয়েছি, রেজাল্ট কি দু রকম হবে। তাহলে এই জিনিসটা বাচ্চাদের খুব ভালোভাবে বোঝাতে হবে যে 9 10 11। 9 minus 2 7 7 minus 4 3 8 minus 2 6। 2 digit math 2 1 minus 6 1 7 2 3। তারপর স্টোরি সাম। দেয়ার আর 10 বার্ডস ইন দ্য ট্রি। 10টা পাখি ছিল একটা গাছে। 1 বার্ডস ফ্লাই অ্যাওয়ে। একটা পাখি উড়ে গেল। হাউ মেনি বার্ডস আর লেফট ইন দ্য ট্রি। তাহলে কতগুলো পাখি আছে? 10 1 9। ডিফারেন্সটা হচ্ছে 9। এইভাবে মুখে মুখে বাচ্চাদের স্টোরি সামগুলো করাতে পারেন। বাচ্চাদের অ্যানুয়াল এক্সামের ক্ষেত্রে স্কিপ কাউন্টিং রুলস এটা থাকে। 10 20 30 10 করে বেড়ে যাবে 40 50। কাউন্ট বাই 2 2 করে বাড়ছে। স্কিপ 2 4 6 8 10। 4 নাম্বারে আছে ম্যাচ দ্য অর্ডিনাল। অ্যানুয়াল এক্সামের ক্ষেত্রে অর্ডিনালগুলো সাজানো হয়, যেমন ফার্স্ট FIRST ফার্স্ট, সেকেন্ড SECOND, থার্ড THIRD, ফোর্থ FOURTH, ফিফথ FIFTH। 5 নাম্বারে হচ্ছে অ্যারেঞ্জ দ্য নাম্বার ফ্রম বিগেস্ট টু স্মলেস্ট এবং স্মলেস্ট টু বিগেস্ট। এই দুটো কনসেপ্টই বাচ্চাদের শেখানো হয়। এই ধরনের আমার একটা বড় ভিডিও আছে, যেসব বাচ্চারা বুঝতে পারছে না আমি তার লিঙ্কটা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, চাইলে আপনারা দেখে বাচ্চাদেরকে খুব ভালোভাবে শেখাতে পারেন। এখানে বলেছে বিগেস্ট। বিগেস্ট না বলে অনেকে গ্রেটেস্ট বা লার্জেস্টও বলতে পারে, সেই ওয়ার্ডগুলো বাচ্চাদের শেখাতে হবে। বিগেস্ট টু স্মল, বড় থেকে ছোট। সব থেকে বড় কি এদের মধ্যে? 62, তারপর 58, নেক্সট হচ্ছে 23। এগুলো প্রথমগুলো দেখলেই বোঝা যাচ্ছে, অনেক সময় একই রকম থাকে। যেমন এইটার ক্ষেত্রে একটু বলে দিই যে এই দুটো সামনেই 9 আছে, তাহলে কোনটা বিগেস্ট? তাহলে সেকেন্ড সংখ্যাটা আমাকে দেখতে হবে।
98, 96, নেক্সট আছে 36। বোঝা গেল? 6 নম্বরে হোয়াট ইজ সেট অফ নাম্বারস ফ্রম দ্য স্মলেস্ট টু গ্রেটেস্ট। এটা হচ্ছে ছোট থেকে বড়োর দিকে লিখতে বলা হয়েছে। এদের মধ্যে স্মল কি? আমরা প্রথম অক্ষর দেখি 24, তারপর স্মল কি 56, তারপর 65, 87। এদের মধ্যে এই তিনটে হচ্ছে 2 ডিজিট সংখ্যা, মানে দুটো করে সংখ্যা আছে। তারপর 1টা কিন্তু 9টা 9, তাহলে প্রথমে বসে গেল। তারপর কি আসছে 30, তারপর 26, 31। এইগুলো ভালো করে বাচ্চাদের বোঝাতে হবে। 7 নাম্বারে আছে দ্য 2 টাইমস টেবিল। 2 টাইমস টেবিল, 3 টাইমস টেবিল এবং 4 টাইমস টেবিল, এই তিনটেই শেখানো হয়। এখানে মেনলি 2 টাইমস টেবিলটা প্রথমে দেওয়া আছে, তারপর 3 এবং 4। এই ধরনেরও আমার একটু বিস্তারিত ভিডিও আছে, আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। আপনারা চাইলে সেই বিস্তারিত ভিডিওটা দেখে নিতে পারেন এবং বাচ্চাদেরকে কী করে খুব সহজে টেবিল শেখাতে পারেন। এর যারা প্রথম শেখাচ্ছেন এই রকম করতে হয় 2 1s are 2, 2 2s are 4, 3 1s are 3, 4 2s are 8। যারা এই ভিডিওটা দেখলেন অবশ্যই অনেক ধন্যবাদ, এবং যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই ধরনের ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখাবেন নেক্সট ভিডিও।